বে রাইডার বে অনেক দিন পর 200 টাকা তেল ভরছি, অনেক দিন পর একটু বড়লোক হয়েছি, 200 টাকার মালিক হয়েছি। আমার সাবস্ক্রাইবদের ভালোবাসায় অনেক দিন পর বড়লোক হলাম। সেই খুশিতে আমি আজকে 200 টাকার তেল ভরছি গাইস। দেখতে পেয়েছিলে আগে ভিডিওতে 90 টাকা নিয়ে রাইডে বেরিয়েছিলাম, কিন্তু আজকে আমি 200 টাকার তেল ভরছি, মানে অনেক ভালোবাসা পেয়েছি। ঠিক আছে, 200 টাকা কমপ্লিট। তো গাইস তোমরা সাপোর্ট করো, নাহলে আর এরকম বাড়ি থেকে টাকা চুরি করে কতদিন তেল ভরে তোমাদের জন্য ভিডিও বানাতে থাকবো বলো। আর আমাদের দেশে উন্নতি নয় সেই দিন থেকে মোদি এসছে যেদিন থেকে। ঠিক আছে, এটা কিন্তু কথাটা শুনতে খারাপ, বাট কথাটা সত্যি। এখনকার জেনারেশনে একটা বাইক মেনটেন্স করে জানো তো, একটা মানে বাচ্চা ছেলেকে মানুষ করে দেওয়া হবে। ঠিক আছে, তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সব ভালো আছো। আমি চলে এসেছি ফাইনালি মোটোব্লগ সেটআপে। আর আমাদের কাছে আছে এখানে জনি আছে, জনি রাইডার V4, তারপরে আছে V4 ভয়েস 69। আমি এখন আগে পড়ে গিয়েছি, ওরা আমার পিছনে আসছে। জানি না ভয়েস কোয়ালিটি কেমন আসছে। তো গাইস, মানে আমি কখনো বলি না আমার ভিডিওতে যে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, বলি না, তাই কিন্তু কেউ সাবস্ক্রাইবও করে না আমার চ্যানেলে। ঠিক আছে, ইউটিউবে আমার চ্যানেলে কেউ সাবস্ক্রাইব করে না, ইনস্টাতে কেউ ফলো করে না, ফেসবুকে ফলো করে না। তো ফলো না করলে কেমন করে হবে গাইস? পাবলিকের রিয়াকশান দেখে নাও, গ্রামের এগুলোকে বলে রিয়াকশান। আজকে প্রথম আমি এদিকে ব্লগ বানাতে এলাম আমাদের গ্রুপের সঙ্গে। কি বলছে কটার বন্ধু রাইডার? এই গ্রামে আমার বন্ধু আছে, ঠিক আছে, তার নাম হচ্ছে ইস্টানি রমজান ইনস্টাগ্রামে। তো ওকে গ্রামে কটা বলে। তো ভাই ইস্টানি রমজান, তোমাকে কটা বলে গ্রামে? আমি জানতাম না। ঠিক আছে, আমিও কটা বলবো। রিয়াকশন দেখে নাও গাইস। বে রাইডার বে কি রিয়াকশন গাইস, ক্রেজি রিয়াকশন। তো এদিকে ফাঁকা হাতে এসছি আজকে এই কারণে যে আজকে রিলস বানাবো, একটু শর্ট ভিডিও বানাবো। चलो भाई 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 अभी डिसबैलेंस हो गया था भाई साहब। चलो सुजा चलो, তারপর দেখছি। সুজা চলো। এদিকে ব্যাস, এই তো গাইস চলে এসেছি ফাইনালি আমাদের ওই স্ট্যান্ড প্লেসে। মানে স্ট্যান্ড কখনো করিনি লাইফে, ফার্স্ট এলাম আমি এখানে, কিন্তু আজকে থেকে মানে আজকে প্রথম এলাম। তো এখানে স্ট্যান্ড করবো, আগে দেখি কেউ কিছু বলছে নাকি, একটু পারমিশন নেবো যে এখানে স্ট্যান্ড করলে কেউ কিছু বলবে নাকি। এখানে দাঁড়াও, দেখতেই পাচ্ছ আমাদের বাইকগুলো কীরকম। আজকে মোটোব্লগ সেটআপে চলে এসেছি। আজকে আছে আমাদের সঙ্গে আছে সুমিত দা আছে, আর বান্টি দা আছে, V4 বয় 69, যেটা ইউটিউবে ইনস্টাগ্রামে পেয়ে যাবে। আর এখানে আছে সুমিত 250 মানে 250, ঠিক আছে, WB রাইডার ST, ঠিক আছে। আর এখানে আছে V4 বয় 69 বান্টি দা, ঠিক আছে। তো চলো আগে একটু পারমিশন নিয়ে নেবো যে এখানে স্ট্যান্ড করলে বাবাল করলে কেউ কিছু বলবে কি না। আমার এত রিস্ক লাগছে এখানে ফুটবল গ্রাউন্ড বটে। আমি শুনেছি এখানে মানে কেউ কিছু বলবে না, তবে একটু পারমিশন নিয়ে নিই। চলো এদিকে, তো গাড়িগুলো থাকুক, এদিকে যাই। বলছি কাকু, এইখানে যদি বাইক নিয়ে একটু দাগ করি আর করি, কেউ কিছু বলবে নাকি? হ্যাঁ, বাইকে দাগ হবে তো, গোল গোল করে ঘুরবো, করবো, কেউ কিছু বলবেন তো? খেলারি মাঠ, থ্যাংক ইউ বেশ, ঠিক আছে, আমরা জিজ্ঞেস করে নিলাম। ঠিক আছে, আমাদের বাড়ি তো পাশেই, হ্যাঁ কাছেরই বটি, তাও আমাদের গ্রামটা তো নয়, এই জন্য একটু পারমিশন নিয়ে নিলাম। ঠিক আছে, থ্যাংক ইউ কাকু, থ্যাংক ইউ। ঠিক আছে, দেখো এবার কীরকম খেলা দেখাইছে, তো দেখে নাও। তো গাইস পারমিশন পেয়ে গিয়েছি, এবার দেখে নাও কি করতে চলেছি, জাস্ট দেখে নাও। हम लोग अभी स्टंट करने वाले हैं, আমরা গাড়িটাকে গোল গোল করে ঘোরাবো, ঠিক আছে। তো গাইস জনি চলে গেল এখনই, বাড়ি থেকে ফোন করেছে ওর হঠাৎ করে। তো
তো এখন আমরা তিনজন পড়ে গেলাম একা, ভালো লাগে না অতটা, জনি থাকলে একটু ভালো লাগতো। বাট চলো বিসমিল্লাহ শুরু। দেখি কেউ কিছু বলছে কি না। প্রথমে একটা কি বলে রোলিং বার্ন আউট হয়ে যাবে এখানে। কি বলবো, এখনকার জেনারেশনে একটা বাইক মেনটেন্স করে জানো তো, একটা মানে বাচ্চা ছেলেকে মানুষ করে দেওয়া হবে, ঠিক আছে। এটাই বলার ছিল, বেশি কিছু আর বলছি না, নাহলে কমেন্টে গালাগালি পড়বে আমাদেরকে অনেক। তো চলো এখন বেশি লেট করছি না। তো বন্ধুরা চলো আমরা এখন বেরিয়ে পড়ি, ঠিক আছে। আমাদের স্ট্যান্ড করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। বিফোর বয় 69 আছে এখানে, সব বেরিয়ে গিয়েছে। আর সুমিতের গাড়িটা নিয়ে একবার স্ট্যান্ড করলাম, ওটা শর্ট ভিডিওতে পেয়ে যাবে। তো চলো আমরা বেশি লেট করছি না। ভাইটি এলাম রে, ঠিক আছে, আবার পরে দেখা হবে, টাটা। আর নেক্সট বার যখন আসবো তোদের জন্য চকলেট নিয়ে আসবো, ঠিক আছে। থ্যাংক ইউ। তো গাইস চলো, এই বাচ্চাদের খুবই ভালো লাগলো, বাচ্চাদের মিশে। ভাইটি টাটা, পরে আবার আসবো, ঠিক আছে। চকলেট নিয়ে আসবো তোদের জন্য, ঠিক আছে। তো গাইস চলো, বেশি লেট করছি না। এখন বেরিয়ে পড়লাম আমরা। আর লোকেশনটা দেখে নাও কত সুন্দর। আজকে এখানে আমরা ভিডিও শ্যুট করতে এসেছিলাম, তো প্রায় ভালো লাগলো। আর কোনো কমেন্ট নেই এখানে। আমরা যে বাইকটা নিয়ে এতটা দৌড়াতি করলাম, এতটা মানে দুষ্টামি করলাম, কিন্তু কেউ কিছু বললো না, এটাই অনেক ভালো লাগছে। আবার নেক্সট বার আসবো, তবে বেশি বাড়াবাড়ি করলে। কাকু আসছি। তো গাইস চলো, এই তো লোকের ভালোবাসা, মানুষের ভালোবাসা, সাধারণ জনগণের ভালোবাসা, ঠিক আছে। আর এগুলো হচ্ছে ভিউয়ার্সদের ভালোবাসা। তো গাইস দেখছো, সুমিত টেল টাইডিটা খুলে দিয়েছে, একদম পেছনটা পুরোটা নেকেট করে দিয়েছে, দিয়ে নোংরাগুলো কিন্তু আমাদের ছিটে ছিটে উঠছে, ঠিক আছে। কিন্তু অনেকটা আনকমফোর্টেবল লাগছে, কারণ আমার সাইজের কিন্তু হেলমেট পায় না, ঠিক আছে। সে একদম বাচ্চাদের হেলমেটগুলো আমাকে তাহলে পরতে হবে, কারণ আমার একটু লুজ হয় সমস্ত হেলমেট। নর্মাল যত সব থেকে যে ছোট সাইজ মানে বড়োদের মধ্যে, সেটাও আমার কিন্তু মাথার সাথে লুজ হয়। মানে একবার চিন্তা করো কী অবস্থা, মানে চোখ টোক সব ঢেকে যাচ্ছে। সেলফি ব্রিজে যেমনভাবে একটা ক্র্যাশটা হয়েছিলাম, চোখটা ঢেকে গিয়েছিল, হেলমেটটা অনেকটা লুজ। মনে হচ্ছে হঠাৎ করে ফিউলিংটা মাইলেজটা বেশি দিচ্ছে। এখনও পকেটে টাকা আছে, কিন্তু এখন তেলও শেষ হচ্ছে না, ঠিক আছে। আর যখন পকেটে টাকা থাকবে না তাহলে তখনই তেলটা শেষ হয়ে যায়। हमारे यहाँ ऐसा ही होता है। তো সামনে আছে এখন সুমিত দাস, সেই লাগছে একদম, ঠিক আছে। মানে একদম র লাগছে, মানে র সুমিত 250, তো একদম সত্যি র লাগছে গাইস। আর এখানে আছে আমাদের বান্টিদা ভার্সন 4 নিয়ে। কি করবো বলো ভাই। তো গাইস দেখলে চেটে দিল, ঠিক আছে। আমার হাইটটা কম আর বাইকটা অনেকটা উঁচু, তাই কোন দিকে যেতে হচ্ছে গাইস। তো গাইস আমরা এখন 3টে বাইকার মেলে বেরিয়ে গেলাম। তো গাইস দেখতে পাচ্ছ পুলিশ রিয়াকশন। চলো একটু ফিলিং করিয়ে নেবো এখানে পাম্পে, ঠিক আছে, জিও পাম্পে। তো গাইস এটা হচ্ছে দেখতে পাচ্ছ তিলপাড়া ব্রিজ। আর আমরা এখন চলে যাবো এদিকে। সুমিত একদম ফাস্ট, সুমিত সব জায়গাতে ফাস্ট গাইস। মানে কোন দিকে ঘুরতে হবে, কোন দিক দিকে যাব, কোনো চিন্তা নেই, শুধু সোজা চালালেই হবে। আর দেখো পাংচার হয়ে যাবে কিন্তু ওটাতে। নতুন গুঞ্জিগুলো বেরিয়ে গিয়েছে, এগুলোতে 4 চাকার পাংচার হবে বেসিক্যালি। ফোন আমার হেলমেটে মাউন্ট করা আছে, এখন ব্লগিং চলছে আর শ্যুট চলছে।
আর আমি ফোনটা আমার পকেটের মধ্যে আমি খুঁজে বেড়াচ্ছি এরকম করে। আমি ভাবলাম যে কোথাও পড়ে গিয়েছে, শালা আমার কি গোপ্রো আছে নাকি যে গোপ্রো দিয়ে আমি ভিডিও বানাচ্ছি। আমি এখন মোবাইল দিয়ে ব্লগ বানাচ্ছি। তো গাইস দেখেছো অনেক পুলিশ দেখেছো, পুলিশদের সামনে হুইলি টুইলি মারলে পুলিশরা একটু মজা নেয়, কিন্তু আমাদের এখানে পুলিশরা জানো তো এমনিতেই চালান কেটে দেয়, তো আবার হুইলি মারলে ওদের সামনে বাইকটাকে সিজ করে দেবে একদম। তবে চলো একটু হুইলি হবে। তো গ্যাস চলো ওপর থেকে নামিয়ে দিলাম। তো গ্যাস চলো এখন পাম্পে আমরা এখন একটু ফুয়েলিং করে নিই, তারপর কিন্তু আবার দেখা হবে। এখন ফুয়েলিংটা করে নিই এদিকে। তো গ্যাস চলো এখানে ফুয়েলিং। ভাই 200 টাকা তেল দাও তো। 200 টাকা, অনেক দিন পর 200 টাকা তেল ভরছি, মানে অনেক দিন পর একটু বড়লোক হয়েছি, 200 টাকার মালিক হয়েছি। ঠিক আছে, তো আমার সাবস্ক্রাইবদের ভালোবাসায় অনেক দিন পর বড়লোক হলাম, সেই খুশিতে আমি আজকে 200 টাকার তেল ভরছি গাইস। দেখতে পেয়েছিলে আগের ভিডিওতে 90 টাকা নিয়ে রাইডে বেরিয়েছিলাম, কিন্তু আজকে আমি 200 টাকার তেল ভরছি, মানে অনেক ভালোবাসা পেয়েছি। ঠিক আছে, 200 টাকা কমপ্লিট। ও সরি, উল্টো দিকে ঘুরবে। তো চলো গাইস এখন ফুয়েলিং হয়ে গেল। তো গাইস চলো আমরা এখানে রিলস বানাবো। আর একটা বাইক নিয়ে এসো। তো গাইস চলো, সুমিত আর একটা বাইক নিয়ে আসছে। ধীরে 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 চালাও গাড়ি, মাথা ঠান্ডা করে। এখানে লাগাও। আমাদের ফাইনালি হয়ে গিয়েছে, আমাদের সিনেমেটিক শট শ্যুট করা হয়ে গিয়েছে। আমরা এখন বেরিয়ে যাব, ঠিক আছে। তো চলো দেখা যাক এখন কোন দিকে যাব, কোনো ঠিক নেই, তবে যেখানে যাব তোমাদের সঙ্গে দেখা হবে। চলো গাইস, বেশি আর লেট করছে। দেখছো খুব দুষ্টামি বটে এই ছেলেটা, না খুব বাজে। ও সরি, স্ট্যান্ড উঠায়নি তো, আর বলছি স্টার্ট কেন হচ্ছে না। আমি এখন সুমিত কিছু করে দিল নাকি। তো গাইস চলো। তো গাইস তোমরা সাপোর্ট করো, নাহলে আর এরকম বাড়ি থেকে টাকা চুরি করে কতদিন তেল ভরে তোমাদের জন্য ভিডিও বানাতে থাকবো বলো। নিজে কিছু মানে আমরা ভিডিও বানাচ্ছি বলে আমাদেরকে কেউ কোনো কাজেও নিচ্ছে না, জানো তো। যে ভাবছে যে ভিডিও বানাতে আমাদের কখনো গ্রুপের সাথ পেয়ে যায়, তো তখন নিজে ছুটি নিয়ে নিই, তাই কিন্তু আমাদেরকে কেউ কাজ দেয় না। ভাববে যে কাজ ছেড়ে পালিয়ে যাবে, কাজ ছেড়ে আমরা তো কখনো পালাই না। বাট দেখা গেল যে কালকে কাজে যাব বলি, দিয়ে কাজে যেতে পারি না, কোনো রকম ব্লগিং গ্রুপ থাকে, তখন গ্রুপের সঙ্গে ব্লগ করতে চলে যায়, তাই কিন্তু আমাদেরকে কেউ কাজ দিচ্ছে না। তো তোমরা সাপোর্ট করো যাতে কোনো একদিকে যাতে সাকসেস হতে পারি। আর তোমরা যদি সাপোর্ট না করো গাইস, তাহলে কি করে হবে। তো গাইস বান্টিরা অনেকটা এগিয়ে গিয়েছে। বান্টের আগিয়ে গিয়েছে, সামনে আছে পুলিশ। তো গাইস বেশি টানা যাবে না, ভাবছিলাম যে টানবো, বাট টানা যাবে না। আর আমার হেলমেটটা এতটা লুজ, হেলমেটটার কারণে কিন্তু বাইক আমি কোনো রকমেরই কমফোর্টেবলে চালাতে পারছি না। গাইস তোমরা কিন্তু সাপোর্ট করতে থাকো, নাহলে কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে আমাদেরকে নিজেই বেরিয়ে যেতে হবে, ঠিক আছে। আমরা সোশ্যাল মিডিয়াতে এসেছিলাম অনেক ভরসা করে, অনেক আশা নিয়ে, বাট তোমরা যেমনটা করছো এটা কিন্তু ঠিক নয়, ভিডিওকে দেখছো না, ঠিক আছে। আমার চ্যানেলে সাবস্ক্রাইব আছে 3000 প্লাস, তো যদি বা 3000টা ভিউজ না আসে একটাই ভিডিওতে, তাহলে কি করে হবে বন্ধুরা। তাই অনেক আশা নিয়ে এসেছিলাম আমরা সোশ্যাল মিডিয়ায়, ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রাম সব
দেখে না, দেখো একদম সাইড হতে চলে আসছে। তো গাইস আমাদের কিন্তু সাপোর্ট চাই, ঠিক আছে, নাহলে কিন্তু আমরা আন্দোলন বার করবো 3 জন মিলে, ঠিক আছে, সুমিত, আমি আর বান্টি 3 জন মিলে কিন্তু আমরা আন্দোলন বার করব যে আমাদের সাপোর্ট চাই, সাবস্ক্রাইব করো, ফলো করো, আমাদের ইনস্টাগ্রামে ফলো করো। আর আমাদের দেশে উন্নতি নয় সেই দিন থেকে মোদি এসছে যেদিন থেকে, ঠিক আছে, এটা কিন্তু কথাটা শুনতে খারাপ, বাট কথাটা সত্যি।